আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 বইয়ের চ্যাপ্টার 6। তো চ্যাপ্টার 6 এর নাম হচ্ছে কতিপয় চলকের ক্ষেত্রে টেলরের সূত্র। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা আমাদের চ্যাপ্টার 6 এর প্রথম যে ম্যাথ, এই ম্যাথটা আমরা উঠাই নিয়েছি। ম্যাথটা আমাদের মেবি কত সালে আসছে? হ্যাঁ, নন মেজর 12 এবং মেজরেও 12, অর্থাৎ আমাদের এটা পরীক্ষায় আসছে এনিওয়েজ 12 সালে ম্যাথটা পরীক্ষায় আসছে। তো আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলাই সলভ করাবো ইনশাল্লাহ। তবে একটা বিষয়, যে আমরা আজকে যে ক্লাসটা করব, এই ক্লাসটা তোমরা যদি ভালোভাবে করতে পারো বা বুঝতে পারো, তাহলে আমি আশা করি যে এই চ্যাপ্টারের অন্যান্য যত ম্যাথ আছে তোমরা সবগুলাই নিজেরাই করতে পারবা। হ্যাঁ, তবে এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে যারা একটু অন্তরীকরণটা পারো আর কি। হ্যাঁ, অন্তরীকরণের সূত্রগুলো তোমাদের যাদের জানা আছে বা করতে পারো, তাদের জন্য এই চ্যাপ্টারটা কোনো ব্যাপারই না। এবং পরীক্ষায় আমাদের সালের প্রশ্ন ছাড়াও যদি যে কোনো প্রশ্ন দেয়, সেই প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবা। তো আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে ম্যাথ বলে দেয়, প্রশ্নটা এরকম থাকে যে 0 0 বিন্দুর প্রতিবেশে টেলরের ধারার সাহায্যে প্রমাণ করো, এরকম একটা ধারা দেওয়া থাকবে। অথবা এরকম না দিয়ে বলতে পারে যে হচ্ছে টেলরের ধারার সাহায্যে একটা ধারা দিবে, এটা প্রমাণ করতে বলবে। হ্যাঁ, তো আমাদেরকে টেলর বলুক অথবা হচ্ছে 0 0 প্রতিবেশে টেলর বলুক, অথবা এই টেলরের পরিবর্তে বা 0 0 বিন্দুর প্রতিবেশী টেলর ধারায় না বলে এখানে সরাসরি বলতে পারে যে ম্যাকলরের ধারায়, ম্যাকলোরিন, হ্যাঁ, ম্যাকলোরিনের ধারায় বা ম্যাকলোরিনের ধারার সাহায্যে এটা হচ্ছে সমাধান করো। তাহলে আমি যে বিষয়টা বললাম তোমাদেরকে, যে আমাদেরকে যদি ম্যাকলোরিনের ধারায় কথা বলে, তখন হচ্ছে 0 0 বিন্দুর প্রতিবেশে টেলরের ধারা এ কথাটা থাকবে না। তো টেলরের যে ধারা, সেই ধারায় আমরা হচ্ছে এ আর বি এর মান যদি 0 বসাই, তাহলে কি পাই? ম্যাকলোরিনের ধারা পাই। তো একটু পরে আমি তোমাদেরকে সূত্রটা দেখাবো যে আসলে কোন সূত্রতে আমাদেরকে করতে হবে। আর একটা সূত্র বলে আমাদেরকে যে অবশেষ সহ টেলরের ধারা কি করো, টেলরের ধারার সাহায্যে প্রমাণ করো। অথবা হচ্ছে 0 0 প্রতিবেশে অবশেষ সহ টেলরের ধারার সাহায্যে প্রমাণ করো, অথবা বলবে যে অবশেষ সহ ম্যাকলোরিনের ধারায় প্রমাণ করো। একটা ধারা দিবে, দিয়ে আমাদেরকে প্রমাণ করতে পারবে। তো আমরা আজকে অবশেষ সহ যে ম্যাথটা, সেটা দেখবো না, এটা নেক্সট ক্লাসে দেখবো। আজকে এই ম্যাথটা দেখবো। তো এই ম্যাথ দেখার জন্য আমাদেরকে অবশ্যই টেলরের ধারা এবং ম্যাকলোরিনের ধারা, এই ধারা দুইটা আমাদেরকে জানতে হবে, সূত্রটা বুঝতে হবে, তাহলে আমরা এটা খুব সহজে সলভ করতে পারবো। তো চলো প্রথমে আমরা একটু সূত্রটা তোমাদেরকে দেখাই, যে ম্যাকলোরিনের ধারা যেটা, হ্যাঁ ম্যাকলোরিনের ধারা দেখো, ম্যাকলোরিন। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা এটা এখানে দেখতে পাচ্ছ যে ম্যাকলোরিনের ধারা। এখানে দেখো যে সূত্রটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করাটাও খুবই সহজ একটা বিষয়। আমাদের যে টেলরের ধারা যেটা ছিল, সেখানে মূলত তোমার এই যে এই 0 0 জায়গায় এ ছিল, এখানে হচ্ছে তোমার এ, হ্যাঁ এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এরকম ছিল। কিন্তু এখানে আমরা হচ্ছে ম্যাকলোরিনের যে ধারা, সেটা হচ্ছে এ আর বি এই জায়গাতে এক্স ওয়াই ফাংশনের ক্ষেত্রে, এ আর বির জায়গায় শুধু জাস্ট 0 বসালেই ম্যাকলোরিনের ধারা পাই। তো সেই ধারাটাই এটা। হ্যাঁ, আর ওই যে যেটা বললাম যে অবশেষ সহ একটা আমাদেরকে ম্যাথ করতে বলে, সেক্ষেত্রে এই একই সূত্র, জাস্ট শেষ যে পদ, সেই পদের ক্ষেত্রে এর মানটা 0 না বসে এখানে হবে থিটা এক্স, এখানে হবে থিটা এক্স, এখানে হবে থিটা ওয়াই। এটা হলেই অবশেষ সহ ম্যাকলোরিনের ধারা হয়ে যাবে। এখন আমি এই ধারাটা একটু দেখাই, তারপরে তোমাদেরকে ম্যাথটা সলভ করাই, তারপরে আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেগুলো করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, চ্যাপ্টারটা নিয়ে সমস্যা হবে না। আর এই চ্যাপ্টারের দুইটা থিওরি আছে, সেই থিওরিগুলো আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে করাই দেবো ইনশাল্লাহ। তো এখানে আমরা যেটা বললাম যে ম্যাকলোরিনের ধারাটা কি, যে এফ অফ এক্স কমা ওয়াই এটা ফাংশন, অর্থাৎ আমাদেরকে প্রশ্নতে যেটা দেওয়া থাকবে। দেখো আমি প্রশ্নটা একটু দেখাই, সাথে সাথে সূত্রটা দেখাই, তাহলে বুঝতে শিখবা। এখানে আমাদের সাইন এক্স প্লাস ওয়াই আছে। তো এখানে যেটা দেওয়া আছে, এটারে আমাদেরকে ধরতে হবে এফ অফ এক্স কমা ওয়াই এর একটা ফাংশন। হ্যাঁ, এখানে দেখো, এখানে কি আছে,
এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে প্রশ্নের শুরুতে বাম পক্ষে যেটা দেওয়া থাকবে, বাম পাশে যেটা দেওয়া থাকবে সেটার আমরা কি ধরবো বলো বলো এফ অফ এক্স কমা ওয়াই ধরবো। ওকে, এরপরে হচ্ছে সূত্র, ম্যাকলেরনের ধারার সূত্র, এটা একদম মাথায় গেঁথে নিতে হবে। এফ অফ জিরো জিরো কি, এফ অফ জিরো জিরো বলো, এফ অফ জিরো জিরো। এখন এই এফ অফ জিরো জিরো আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করবো একটু পরে ম্যাথ সলভ করার সময় তোমাদেরকে দেখাই দেবো। এরপর হচ্ছে প্লাস এক্স ডেল ডেল এ। আমি যদি এটা একটু তোমাদেরকে আর একটু ইয়া করে দেখাই, দেখো যে এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি। এরপর হচ্ছে এফ অফ এ কমা বি, যেখানে হচ্ছে এর মান হচ্ছে জিরো, বির মান জিরো, প্লাস এই যে তোমরা শুধু জাস্ট এই জায়গাটা যদি মনে রাখতে পারো তাহলে বাকি যা আসে সবগুলাই তোমরা মনে রাখতে পারবা। তাহলে কি বললাম বলো, আবারও বলো যে এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এফ অফ এ কমা বি, যেখানে এর মান হচ্ছে আমরা পরবর্তীতে যখন কাজ শেষ করব তখন হচ্ছে এর মান জিরো বসাবো, বির মান জিরো বসাবো। তো এটা যদি হয়ে যায় তাহলে পরের পরটা কি হবে, 1/2 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে যা ছিল তাই হবে, এখানে 2 আসছে এখানে স্কোয়ার হবে, এখানে যা ছিল তাই হবে, প্লাস 1/3 এখানে ফ্যাক্টোরিয়াল হবে, এখানে কি হবে বলো ফ্যাক্টোরিয়াল হবে, এখানে যে 3 আসছে এখানে কিউব হবে, উপরে যা ছিল তাই হবে, প্লাস ডট ডট এভাবে কি 4 হইলে 4, যদি 5 পর্যন্ত বের করতে পারে তাহলে 5, এভাবে ডট ডট এন পর্যন্ত, যেখানে এখানে যেটা থাকবে এটাই উপরে পাওয়ার হবে এফ অফ এ কমা বি। এখানে আমাদের তো শুধু যেটা ম্যাকলেরনের ধারা সেটা হচ্ছে শেষ পদটাও আমাদের কি হবে এ ইকুয়াল 0 বি ইকুয়াল 0, এইভাবে আমাদেরকে মান বের করতে হবে। আর অবশেষ সহ যেটা সেটা নেক্সট ক্লাসে দেখবো, নেক্সট ক্লাসে দেখলে ওটা আরো ক্লিয়ার হবে। তো চলো আমাদের যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা আমরা একটু প্রমাণ করে আসি, তাহলে তোমরা এই যে চ্যাপ্টার আমরা করতেছি সেই চ্যাপ্টারটা নিয়ে কোনো প্রকার সমস্যা ফেস করবা না আশা করি। ওকে, তাহলে দেখো এখানে যেটা বলছে প্রশ্নটা আবারও পড়ি, যে 0 0 বিন্দুর প্রতিবেশে টেলরের ধারার সাহায্যে প্রমাণ করো এটা। তো প্রশ্নটা এভাবে না দিয়ে 0 0 বিন্দুর প্রতিবেশে টেলরের ধারা না দিয়ে সরাসরি বলতে পারে যে ম্যাকলেরনের ধারার সাহায্যে এটা প্রমাণ করো। তো যেটাই দেখ না কেন আমরা ম্যাকলেরনের ধারার সাহায্যে করে ফেলবো। তো এটা করার জন্য আমাদেরকে তাহলে প্রথমে কি করতে হবে বলো, যে ভাইয়া এখানে যেহেতু আমাদের 0 0 বিন্দুর প্রতিবেশে টেলরের ধারা যেটা সেটারই আমরা বলতেছি ম্যাকলেরনের ধারা, অতএব ম্যাকলেরনের ধারার যে সূত্র সেই সূত্রটা প্রথমে আমরা লিখে ফেলবো। লিখে ফেলে এই মানগুলা জাস্ট আমরা এখান থেকে বের করব, বের করলে আমরা দেখব যে আমাদের কি এই বাম পাশটা ডান পাশের যে মানটা আছে সেই মানটা চলে আসবে। এই কারণে আমরা এখানে লিখে নিয়েছি যে আমরা জানি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল, একটু আগে যে সূত্রটা দেখাইলাম সেই সূত্রটা এখানে আমরা লিখছি, লিখে সমীকরণ নাম্বার 1 দিছি। কি দিছি বলো তো সমীকরণ নাম্বার, বলো ভাইয়া সমীকরণ নাম্বার কি দিছি? সমীকরণ নাম্বার আমরা দিছি এটার 1। ওকে, এই সূত্রটা লিখছি, লেখার পরে এখন আমাদের কাজ কি হবে বলতো, আমরা ধরবো যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই, এই জায়গাটা নিয়ে আমাদের কাজ হবে। এটা হওয়ার পরে আমরা প্রথমে মান বের করব কিসের বলতো, প্রথমে আমরা এই জায়গাটার মান বের করব। কিসের মান বের করব বলো, প্রথমে এই জায়গাটার মান বের করব, এরপরে হচ্ছে এই জায়গাটার মান বের করব, এরপরে এখানকার মান বের করব, এরপর হচ্ছে এখানকার মান বের করব, এইভাবে আমরা যাব। ঠিক আছে, এইভাবেই কি আমরা এই পর্যন্ত যাব 5 পর্যন্ত। তো এখানে আমি ডট ডট দিয়ে রাখছি, মানে আরো অসংখ্য পদ আছে, এনতম পর্যন্ত আমাদের যাওয়ার প্রয়োজন নেই কারণ এখানেও ডট ডট দেওয়া আছে। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো সূত্রটা। আমি একটু সময় নিয়ে শেখাচ্ছি কারণ কি পরের ম্যাথগুলা যাতে করে তোমাদের জটিলতা না থাকে, তোমরা নিজেরাই করতে পারো। তাহলে এটারে সমীকরণ নাম্বার 1 দিলাম, দেওয়ার পরে আমরা এখন কি করব, এখন আমরা হচ্ছে এফ অফ 0 0 এর মান বের করব। তো বের করি চলো। দেখো তাহলে প্রথমে আমি যেটা বললাম যে ফাংশনটা আমরা ধরে নিব, আমাদের বাম পক্ষে যেটা ছিল সেটা ধরে নিছি যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল সাইন এক্স প্লাস ওয়াই। ওকে, তো এখন হ্যাঁ এরপরে আমাদেরকে কি করতে হবে ভাইয়া, আমাদের টার্গেট হচ্ছে যে ভাইয়া আমরা এফ অফ 0 0 এর ভ্যালু বের করব কারণ এটা আমাদের সূত্রতে লাগবে। তো এই কারণে এখানে একটা বিষয় দেখো, এখন ক্লিয়ার হও, এটা মানে কি বোঝো দেখো,
এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই এক্স এক্স থাকার কারণে এখানে আছে এক্স প্লাস ওয়াই আসছে। হ্যাঁ, আসছে না? তো এই ফাংশনে আমরা যদি এই জায়গাটা পরিবর্তন করে দেই, এক্স ওয়াই এর পরিবর্তে আমরা এ আর বি লিখবো। যদি লিখি তাহলে কি হবে, যেখানে এক্স ছিল সেখানে এ আসবে, যেখানে ওয়াই ছিল সেখানে কি আসবে, বি আসবে। যে ভাইয়া এগুলো তো বুঝি, ঠিক আছে। তো আসলো, আসার পরে আমাদের হচ্ছে এফ অফ কি লাগবে, 0 0 লাগবে। তো এখানে এখানকার জিরো মানে কি, এখানকার জিরো মানে হচ্ছে এর ভ্যালু, এখানকার জিরো মানে কি বির ভ্যালু। তাহলে 0 + 0। এখন এই 0 আর 0 যোগ করলে কি হয়, এত বড় একটা জিরো হয়, তাই না? ছোটও হইতে পারে। তো এই 0 0 করলে যদি 0 হয় তাহলে সাইন 0 মানে কি 0। তাহলে আমাদের প্রথম যে ভ্যালু সেটা বের হয়ে গেছে। ওকে, এরপরে আমাদের সূত্রতে আছে হচ্ছে কি এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি এফ এ কমা বি, এটা ছিল। হ্যাঁ, যেখানে আমরা পরবর্তীতে এ আর বির ভ্যালু 0 বসাই দেব, এটা পর্যায়ক্রমে আসবে। তাহলে এই মানটা আমাদের লাগবে, এই মানটা আমাদের লাগবে। তো এই মানটা এখন আমরা বের করে নেব। তাহলে দেখো এখানে এক্স আছে, কি আছে এখানে বলো, এক্স। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের এখানে হচ্ছে যে ভ্যালুটা আছে, দেখো সাইন এ প্লাস বি, এটারে কি করতে হবে আমাদের বলো তো। এখানে যেটা আছে এটাকে আমাদের এই যে ডেল ডেল এর সাপেক্ষে এটারে আংশিক অন্তরীকরণ করতে হবে, ওয়াই ডেল ডেল বির সাপেক্ষে এটারে আংশিক অন্তরীকরণ করতে হবে। তো এখানে যে সাইন এ প্লাস বি আছে, আর এখানে কি আছে, এই জায়গাটার আমরা কাজ করব। দেখো আমি যদি তোমাদেরকে আরেকটু লিখে বুঝাই, এখানে একটা জাস্ট করে দেখাই। হ্যাঁ, মনে করো এরকম আমাদের, ধরো যে বিষয়টা এরকম, এখন এখানে হচ্ছে এক্স, কাজ করো ভাইয়া, এখানে হচ্ছে এক্স ডেল ডেল এ, আর এখানে কি আছে, এই যে এই অংশটা আমরা এখন এখানে লিখব যে সাইন, হ্যাঁ, এ প্লাস বি। বুঝতে পারছো, বুঝতে পারছো বলো, বুঝতে পারছো? এখন আমরা করি এখানে, দেখো এখন এখানে যদি করি, তো এক্স তো আমাদের এখানে সহগ হিসাবে আছে, এখানে এটাই থাকবে। তো সাইনটা যদি করি আমরা এর সাপেক্ষে, এখানে দেখো যে এ প্লাস বি আছে। তো প্রথমে ভাবো যে এখানে আছে সাইন, এটা থিটা, এটা কি মনে করো থিটা। তো সাইন থিটারে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয় বলো তো, যে ভাইয়া সাইন রে করলে কস হয়, থিটা মানে কি ভাইয়া এ প্লাস বি। তো যেহেতু এটা থিটা না, এটা কি এ প্লাস বি, তার মানে আমাদের হচ্ছে ডেল ডেল এর সাপেক্ষে এ প্লাস বি রে কি হবে আবার ডেরিভেটিভ হবে। যদি এটা হয় তাহলে এটার মানে কি, আংশিক অন্তরীকরণ মানে কি, যেই জায়গাটাতে আমার এ আছে শুধু সেই জায়গাটাতেই অন্তরীকরণ হবে, যেখানে এ নাই সেই জায়গাটা অন্তরীকরণ হবে না, কারণ সেটা হচ্ছে ধ্রুবক হিসেবে 0 হয়ে যাবে। তো এখানে ডেল ডেল এ, এখানে যদি আমরা এই জায়গাটায় অন্তরীকরণ করি তাহলে এই জায়গাটার ভ্যালু হয় কত, কত ভাইয়া বলো, 1 হয়। তো সেই 1টা যদি আমরা এখানে বসাই দেই, আর এই জায়গাটা যদি মনে করো কাটে দেই, তাহলে আমাদের কি রেজাল্ট আসলো, এক্স কস এ প্লাস বি, 1 এর সাথে গুণ করলে শুধু এই জায়গাটাই থাকে। তো সেটাই আমরা এখানে বসাইছি, দেখো দেখো দেখো, আমরা সেটাই এই জায়গায় বসাইছি, পাইছি ভাইয়া, পাইছি। তাহলে আমরা এখন গাড়ি কি একটু জোরে টানতে পারি কিনা, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমরা এখন একটু গাড়ি জোরে টানবো। হ্যাঁ, তোমাদের অনুমতি সাপেক্ষে। আচ্ছা, তো এখন দেখো, তাহলে একইভাবে আমরা হচ্ছে এই ওয়াই ডেল ডেল বি সাপেক্ষে যদি এটারে করি, তাহলে সাইন রে করলে আমাদের হবে এই যে ওয়াই আছে সেই ওয়াই এখানে বসবে, সাইন রে করলে কস হবে, আর আবার ওই আগের মতো করলে 1 আসবে, 1 এর সাথে গুণ করলে এটাই হবে আগেরটার মতো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, তাহলে আমরা যে জিনিসটা পাইলাম যে সাইন এ বি, সাইন কি আমাদের, সরি, এফ এ বি যখন ছিল তখন আমরা কিন্তু এই মানটা পাইলাম। এখন আমাদের কাজ হবে কি বলতো, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এ আর বির জায়গায় আমরা কি বসাবো, এবার 0 বসাবো। ওকে, এ আর বির জায়গায় এবার কি বসাবো আমরা, 0 বসাবো।
কারণ আমাদের সূত্রতে এই এই পার্টটা আছে, এই পার্টটা নাই, এই পার্ট থেকে আমরা এই পার্ট করতেছি। তো এফ অফ এ বি এই পর্যন্ত আমরা মান পাইলাম এইটা। এখন এখানে এর মান 0 আর বি এর মান যদি 0 বসাই, তাহলে এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0 যদি বসাই, তাহলে এক্স কস 0 হয়, এখানে ওয়াই কস 0 হয়। হ্যাঁ, তো কস 0 মানে কি? কস 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে যদি এক্স গুণ করি তাহলে এক্স থাকে। ওয়াই কস 0 মানে কি? কস 0 মানে হচ্ছে 1, তাহলে 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই থাকে। তার মানে এই জায়গাটার ভ্যালু আমরা কি পাইলাম ভাইয়া? এক্স প্লাস ওয়াই পাইলাম। তো আমরা কিন্তু দুইটা মান পাইছি। হ্যাঁ, আমাদের যে সূত্র ছিল সেই সূত্র অনুযায়ী দেখো আমরা এফ অফ 0 0 এর মান পাইছি কি? 0, এটার মান পাইছি আমরা 0। আর এই জায়গাটার মান পাইলাম আমরা কি ভাইয়া? এক্স প্লাস ওয়াই। কি পাইছি? এক্স প্লাস ওয়াই পাইছি, তাই না? আচ্ছা, এই যে এই জায়গাটার প্রশ্নটা আমাদের তুলতে ভুল হয়েছে, প্রশ্নটা একটু আমরা ঠিক করে ফেলবো, এজন্য একটু সময় দিতে হবে। প্রশ্নটা একটু ঠিক করে ফেলি। তুমি একটু সরিয়া হওয়ার পর তোমার প্রশ্নটা হবে এরকম আর কি, এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, এরপরে হবে মাইনাস। দেখো প্রশ্নটা ভুল হয়েছে, এটা বুঝতে পারলাম কখন? মান বের করার পর। যে এফ অফ 0 0 এর মান আমরা 0 পাইছি, তাহলে 0 প্লাস এই জায়গাটার মান আমরা কি পাইলাম রে? এক্স প্লাস ওয়াই পাইলাম। তার মানে দেখো এই যে 0 এর সাথে এক্স প্লাস ওয়াই করলে এই এই প্রথম অংশটার মান পাইছি। এখন আমরা ধারাবাহিকভাবে পরের অংশগুলোরও মান বের করতে পারবো। ওকে, তাহলে চলো আমরা এখন নেক্সট কাজ করব। তো নেক্সট কাজ কি? আমাদের সূত্র অনুযায়ী আমাদেরকে এখন বের করতে হবে এই যে এই জায়গাটার মান, এই যে এই জায়গাটার মান। হ্যাঁ, এই জায়গাটার মান বের করতে হবে। আচ্ছা, এখানে তো আমরা ভুল করছি সূত্রটা, এখানে আমাদের এটা হবে স্কোয়ার, স্কোয়ার পরেরটা কিউব, ডট ডট চলবে। তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এখন কি? আমাদের মান লাগবে এখন এই জায়গাটার, দেখো এই জায়গাটার মান লাগবে, এই জায়গাটার মান বের করব। আর সাথে আমাদের 1/2 ফ্যাক্টোরিয়াল সূত্রের আগে থেকে এটা বসে যাবে, জাস্ট আমাদের জাস্ট এই জায়গাটার মানটা বের করে ফেলতে হবে। তো চলো আমরা এই জায়গাটার মান বের করি এখন। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন আমাদের সময়টা একটু কম লাগবে কারণ আমরা বুঝতে শিখে গেছি, তাই না? দেখো এখানে দেখো যেটা বলছিলাম যে এখন আমাদের এই জায়গাটার মান লাগবে। তো আমরা কি করব? এটা স্কোয়ার আছে, তাহলে এটারে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি, যে এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এটার সাথে এটা গুণ করলে আমরা আগের অংশটাই পাবো। তাহলে এটা করতেই পারি। করার পর আমরা দেখতেছি যে ভাইয়া এই যে এখানে যে মানটা লিখছেন আপনি, এই মানটা তো আমরা একটু আগেই বের করে ফেলছি, তাহলে সেই মানটাই আমরা এখানে বসাই দেব। তো বসাই দেওয়ার ফলে আমাদের এই মানটা আসছে। দেখো যে একটু আগে আমরা এখানকার এই মানটা বের করে ফেলছি, বের করার ফেলে কি হয়েছে? এক্স কস এ প্লাস বি প্লাস ওয়াই কস এ প্লাস বি, যেখানে আমরা 0 0 বসাই দেওয়ার পর আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই ছিল। তো আমরা এখানকার মানটা জাস্ট এখানে বসাই দিলাম, আর সামনে আমাদের যে বাবা ছিল সেই বাবারে আমরা এখানে রাখে দিছি। এখন এনার কাজ হবে কি? যে ভাইয়া কাজ তো খুব সহজ, আগের মতো জাস্ট কি করতে হবে? আমাদেরকে অন্তরীকরণ করতে হবে। যে ভাইয়া এখান থেকে এটা এই যে অংশ আছে এই অংশটা এটারে একবার ধরে করব, আবার হচ্ছে এই অংশ দ্বারাই এই অংশটা আবার করব, এরপর এটা দ্বারা এটারেও করব, এটা দ্বারা কি এটারে করব, করলে আমাদের যেটা আসবে সেটাই হবে কি? আমাদের এই জায়গাটার ভ্যালু। তো চলো আমরা কাজটা শুরু করে দেই। দেখো, ও সরি, হ্যাঁ, এই পর্যন্ত থাকুক। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই এক্স আর এক্স করলে কি হয়? গুণ করলে এক্স স্কোয়ার হয়। এই মাইনাসের দিকে এখনই তাকার দরকার নাই, 1 সেকেন্ড পর তাকাবা যখন আমরা এখানে কাজ করব। দেখো
যে ডেল ডেল এর সাপেক্ষে যদি কস্টে আমরা করি, তাহলে কস্টে করলে কি হয় বলো, সূত্র কি মাইনাস সাইন। তো এই জন্য সাইন এ প্লাস বি আসছে, ওই যে আগে প্রথমে যেভাবে দেখাইলাম যে সাইন থিটা, যেহেতু এটা থিটা না, এটা যেহেতু এ প্লাস বি, অর্থাৎ এখানে যদি এ থাকতো শুধু, তাহলে সাইন এ লিখে দিতাম আমরা, পরে আর কাজ হইতো না। তোমরা আংশিক অন্তরীকরণ বা চেইন রুল তোমরা এগুলো জানো, তো সেই অনুযায়ী আগেরটার মতোই ফরম্যাট চলে আসবে। তো এখানে সাইন কস্টে করলে যেহেতু মাইনাস সাইন হয়, সে কারণে এখানে মাইনাসটা আসছে। ওকে, এরপরে দেখো একইভাবে এই এক্স এর সাথে যদি ওয়াই গুণ করি আমরা, তাহলে এক্স ওয়াই হবে। এই কস্টে করলে আমাদের কি হবে, মাইনাস সাইন হবে, এই কারণে এখানে মাইনাস আসছে। কি আসছে বলো, মাইনাস আসছে, এ প্লাস বি। এরপরে এখানে দেখো এখানে প্লাস ছিল, এখানে প্লাস না দিয়ে আমরা একবারে হচ্ছে মাইনাস দিয়েছি। কারণ কি, কারণ হচ্ছে এই যে ওয়াই এর সাথে এক্স গুণ করলে কি হবে, এক্স ওয়াই হবে। এই কস্টটা যদি আমরা করি তাহলে কি হবে, সাইন হবে। কি সাইন, মাইনাস সাইন। এই মাইনাস আর হচ্ছে প্লাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। একবারে বসে দিছি, তোমরা আশা করি বুঝতে পারছো। এই ওয়াই এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার হবে, এরপর হচ্ছে কস্টে করলে মাইনাস সাইন হবে, এই কারণে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার সাইন এ প্লাস বি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো সবগুলাতে কি আছে, সবগুলাতে বি আছে, তাহলে সরি মাইনাস আছে। তো এই মাইনাস ব্যাটারে আমরা হচ্ছে সামনে কমন নিয়ে নিলাম, নিয়ে একটা পজিটিভ মান নিলাম, যা ছিল তাই লিখছি, শুধু চিহ্নগুলা কি হয়ে গেছে, পজিটিভ হয়েছে, কারণ কি সামনে একটা মাইনাস কমন নিয়ে ফেলছি। এখন এখন এখানে দেখো তো, আচ্ছা এখানে আরেকটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ছিল, এই এক্স স্কোয়ার সাইন এ প্লাস বি আছে, এই ওয়াই স্কোয়ার সাইন এ প্লাস বি ছিল, সেটাও এখানে আছে। এখানে যেটা ছিল না, এখানে দেখো যে এক্স ওয়াই সাইন এ প্লাস বি, এখানেও একটা এক্স ওয়াই সাইন এ প্লাস বি, তাহলে এই দুইটারে যোগ করলে টু এক্স ওয়াই সাইন এ প্লাস বি হয়, সেটা আমরা লিখে ফেলছি। হ্যাঁ, আর অন্য কোনো কাজ করিনি। আর কি বললাম, সবগুলাতে মাইনাস আছে, মাইনাসটা সামনে নিয়ে ফেলছি, যে কারণে কিন্তু পজিটিভ মান আসছে। এখন এখানে দেখো সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, তো এতগুলা সাইন এ প্লাস বি আসছে। এখন আমরা কি করব, সব জায়গায় আমাদের মান দরকার কি, এ আর বির মান 0 বসানো দরকার। তাহলে আমরা যদি এ আর বির ভ্যালু 0 বসাই দেই, তাহলে কি আসে দেখো, মানটা 0 চলে আসবে। কারণ কি, সাইন 0 মানে কত, সাইন 0 মানে হচ্ছে 0। হ্যাঁ, দেখছো সাইন এ প্লাস বি, এখানেও সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, তাহলে এখানে সাইন 0 যদি 0 হয়, 0-র সাথে এক্স এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, 0 হবে। একইভাবে এখানে গুণ করলে কি হবে, 0 হবে। এখানে গুণ করলে কি হবে, 0 হবে। এই জন্য আমরা লিখছি যে সুতরাং এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি হোল স্কোয়ার এফ অফ এ কমা বি এ ইকুয়াল 0 বি ইকুয়াল 0 ইকুয়াল আমাদের অনেক বড় একটা কি আসছে, আন্ডা বা গোল্লা আসছে। হ্যাঁ, অনেক খাটাখাটনি করার পর মানটা কি আসছে, একটা 0 আসছে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আমাদের ভ্যালু কিন্তু শেষ হয় নাই, আমাদের প্রশ্নতে ফ্যাক্টোরিয়াল 5 পর্যন্ত ছিল। কি ছিল বলো, ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমাদের মান ছিল, তার মানে 5 ঘর পর্যন্ত যাইতে হবে। তো 5 ঘর পর্যন্ত যাব না, আমরা সিস্টেমে করে ফেলবো। মানে ধারা যখন শুরু হয়, তোমরা তো বোঝো যে ধারা যখন শুরু হয় তখন আমরা বলতে পারি যে ভাইয়া পরের ঘরটা কি হবে, তবে তার আগে কিছু মান তো বের করা দরকার। তো এরপরে দেখো আমাদের হচ্ছে 3 নাম্বার যেটা ছিল, সেই অংশটা করব। 3 নাম্বার অংশটা ছিল আমাদের যে ভাইয়া 3 নাম্বার অংশটা এরকম ছিল যে এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি কিউব এফ অফ এ কমা বি, এটা ছিল। তো এখন এটা নিয়ে আমরা কাজ করব। এটা নিয়ে কাজ করার মতো আগেরটার মতো ভাঙিয়ে ফেলবো, যে ভাইয়া এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বিটা সামনে রাখে দেন, আর এটার স্কোয়ারটা এখানে রাখে দেন। আর এই স্কোয়ারের ভ্যালু তো আমরা একটু আগেই পাইছি, সেই ভ্যালুটা কি, যে মাইনাস এক্স স্কোয়ার সাইন এ প্লাস বি টু এক্স ওয়াই সাইন, বলো, সাইন এ প্লাস বি, এই ভ্যালুটা পাইছি। এখন আমরা ওই আগেরটার মতো ধরে ধরে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো আমরা অন্তরীকরণ করব, চলো দেখো। এই এক্স এর সাথে তাহলে এখানে যদি করি, এই মাইনাসটাকে কমন নিয়ে বাইরে রেখে দিলাম। হ্যাঁ, এখানে দেখো যে এই এক্স এর সাথে এক্স স্কোয়ার করলে এক্স কিউব হয়, এরপরে সাইন রে করলে কি হবে, কস হবে, সাইন রে করলে কি হবে, কস হবে। এরপরে হচ্ছে এই এক্স এর সাথে যদি এখানে আমরা ক্যালকুলেশন করি, তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই হবে, এই জন্য টু এক্স স্কোয়ার ওয়াই, সাইন রে করলে কি হবে, কস হবে, আগের মতো।
এরপরে হচ্ছে তোমার এই এক্স এর সাথে এখানে ওয়াই স্কোয়ার আছে, গুণ করলে কি হবে এক্স ওয়াই স্কোয়ার, সাইন করলে কি হবে কস হবে আগের মতো। এরপরে হচ্ছে তোমার ওয়াই আছে, তাহলে ওয়াই এর সাথে এক্স স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই হবে, সাইন করলে কস হবে। এই ওয়াই এর সাথে যদি এখানে করি তাহলে 2x ওয়াই স্কোয়ার হবে, সাইন কে করলে কস হবে। এখানে ওয়াই এর সাথে ওয়াই যদি গুণ করি তাহলে ওয়াই কিউব হবে, আর সাইন করলে কস হবে। আর এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, এবার আসো এখানে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখি, যদি এখানে আমাদের হচ্ছে কি কি আছে দেখো, এক্স কিউব আছে, তার মানে এই অংশটা আর কোথাও নাই, এই অংশটারে আমরা এখানে ঠিক রাখতে পারি, এই অংশটারে আমরা ঠিক রাখবো। তাহলে এখানে এক্স কিউব কস এ প্লাস বি থাকলো। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই, আর কোথায় এক্স স্কোয়ার ওয়াই আছে দেখো তো, এখানে একটা এক্স স্কোয়ার সরি এই যে এখানে একটা আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে 2x স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই কয় হইলো, যোগ করলে 3x স্কোয়ার ওয়াই হইলো। তাহলে এখানে 3x স্কোয়ার ওয়াই কস এ প্লাস বি। এরপরে দেখো এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, আর এখানে আছে কি 2x ওয়াই স্কোয়ার আছে, তাহলে এই দুটো যোগ করলে কত হবে 3x ওয়াই স্কোয়ার কস এ প্লাস বি হবে। এরপরে আমাদের কি আছে ওয়াই কিউব কস এ প্লাস বি, তাহলে সেটা আমরা এখানে লিখছি যে ওয়াই কিউব কস এ প্লাস বি। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি হবে ভাইয়া, দেখো এখানে কস এ প্লাস বি, এখানে কস এ প্লাস বি, এখানেও কস এ প্লাস বি, এখানেও কস এ প্লাস বি। তাহলে এতই যখন কস এ প্লাস বি আসে তাহলে আমরা সবগুলা থেকে কস এ প্লাস বিটা কমন নিয়ে ফেলি। তাহলে কমন নিলাম কস এ প্লাস বি। এখন কি থাকে, এখানে থাকে ভাইয়া এক্স স্কোয়ার সরি এক্স কিউব, এখানে থাকে ভাইয়া 3x স্কোয়ার ওয়াই, এখানে থাকে ভাইয়া 3x ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে ভাইয়া ওয়াই কিউব। তাহলে সূত্রটা কি চেনা চেনা লাগে? হ্যাঁ বলো তো, চেনা চেনা লাগে তবু অচেনা। আচ্ছা এখানে দেখো, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে বি কিউব, মানে কি এ প্লাস বি হোল কিউবের যে সূত্র সেটা আসছে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব, আর সাথে কস এ প্লাস বি যেটা ছিল সেটা আমরা লিখে নিছি। হ্যাঁ আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে ফাইনালি আমাদের ভ্যালু আসলো কি, এটা ভ্যালু আসলো যে মাইনাস এক্স প্লাস ওয়াই হোল কিউব, আর এখানে কস এ প্লাস বি। তাহলে এখন আমাদের হচ্ছে এ আর বির মান 0 বসাবো। তো এ আর বির মান যদি 0 বসাই ভাইয়া, তাহলে কস 0 মানে কি 1, 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে এটাই থাকবে। এই জন্য এই মানটা এখানে আসছে, দেখো এই জন্য এই মানটা আসছে, এই যে এখানে 0 0 বসানোর ফলে এখানে cos a প্লাস বি মানে 0 0, মানে cos 0 মানে কি এই cos 0 মানে 1, 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকে, তো সেটা পাইছি। তো আমরা যখন হচ্ছে f0 0 বের করছিলাম তখন মানটা কি আসছিল ভাইয়া বলো তো, 0 আসছিল। এরপরে যখন স্কোয়ার বের করছিলাম তখন মানটা কি আসছিল ভাইয়া, এক্স প্লাস ওয়াই আসছিল, পজিটিভ মান। হ্যাঁ, কিন্তু এবার যখন হচ্ছে কিউব বের করলাম তখন মানটা কি আসছে ভাইয়া, মাইনাস আসছে। তো এরপরে যখন আমরা হচ্ছে 4 বের করব তাহলে মানটা অবশ্যই 0 আসবে, কারণ কি আমরা যখন হচ্ছে কি প্রথম যে ভ্যালুটা বের করছিলাম সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 0 আসছিল। হ্যাঁ, তো তোমরা চাইলে এইভাবে করে দেখতে পারো, এরপর আবার হচ্ছে এই যে ডেল ডেল এক্স এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি ইনটু দিয়ে এই অংশটার উপর কিউব দিবা, কিউব দিয়ে আমাদের যে ভ্যালুটা আসলো বড় যে ভ্যালুটা, সেই ভ্যালুটা রাখে তোমরা হচ্ছে কাজ করতে পারো আর কি। কাজ করলে তোমরা দেখবে যে 0ই আসবে। তো এটা এতগুলা করার দরকার নাই, পরে আমরা বলবো যে ভাইয়া অনুরূপভাবে আমরা এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি যদি 4 করি তাহলে এটার ভ্যালুটা আমাদের কি আসবে, 0 আসবে। ওকে, এটার ভ্যালুটা আমাদের হচ্ছে 0 আসবে। এরপরে যদি আমরা হচ্ছে 5-এ যাই, 5-এ গেলে আমাদের তখন চিহ্নটা একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে মানে নেগেটিভ, এইভাবে কিন্তু চলে আসবে। পরে যেটাই করো না কেন সেটা এইভাবে চলে আসবে। এই জন্য পরেরটা আমরা এখানে লিখে দিয়ে এটা লিখে দিচ্ছি যে এক্স প্লাস ওয়াই 5, কারণ কি এখানে এক্স প্লাস ওয়াই কিউব আসছে, সরি এখানে দেখো এক্স প্লাস ওয়াই কি আসছে, কিউব আসছে, সামনে চিহ্ন মাইনাস। হ্যাঁ, তো এরপরেরটা অবশ্যই কি আসবে আমাদের
এটা হবে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই ঠিক থাকবে, এখানে 5 চলে আসবে। একইভাবে করলে তোমরা পাবা, তো করার প্রয়োজন নাই, ঠিক আছে? যেহেতু তোমরা ম্যাথ অনেক প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে শিখে যাবা। হ্যাঁ, কয়েকটা ম্যাথ দেখলেই বুঝে যাবা যে এরপরে আমাদের বইয়ে প্রশ্নতে যে ধারাটা দেওয়া থাকবে সেই ধারাটা আমরা উঠাই দিব এভাবে, তাহলেই হয়ে যাবে। তোমরা চাইলে প্যারা নিয়ে করে দেখতে পারো যে এই মানটাই আসবে। তাহলে আমরা কি কি পাইলাম বলো তো? আমরা হচ্ছে এই যে এটা পাইছি, এটা পাইছি, এটার মান 0 পাইছি, এটার মান এটা পাইছি। এরপরে হচ্ছে আমরা কিউবের মানটা এটা পাইছি, আর 2 এর মানটা হচ্ছে এক্স প্লাস ওয়াই পাইছি। তো এই সবগুলা মান আমরা যদি এখন হচ্ছে 1 নম্বর যে সমীকরণটা আমরা লিখছিলাম সেই সমীকরণটাতে বসাই, তাহলে আমরা পাবো যে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ লিখছিলাম কি এফ অফ এক্স কমা ওয়াই, আর যেটারে এই প্রশ্ন শুরুতে আমরা ধরে নিয়েছিলাম যে সাইন এক্স প্লাস ওয়াই, এই জন্য এখানে আমরা লিখছি সাইন এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে এফ অফ 0 কমা 0 যে ভ্যালু, এটা ভ্যালু পাইছিলাম 0, এই কারণে 0টার এখানে বসাই নেই, যে 0 প্লাস দিয়ে এটা আর বসাই নেই। আর স্কোয়ার মানে এই এরপরে ছিল আমাদের এক্স ডেল ডেল এ প্লাস হচ্ছে বি ডেল ডেল সরি ওয়াই ডেল ডেল বি ছিল, এটার উপরে স্কোয়ার ছিল। হ্যাঁ, সরি স্কোয়ার না, আমরা সূত্রটা তোমাদেরকে আরেকবার দেখাই নেই, এই পাশে চলে আসছে। এই যে ম্যাকলনের ধারার সূত্রটা দেখো, এই যে এটার মান আমরা 0 পাইলাম, আর এই জায়গাটার মান আমরা পাইলাম হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। আবার হচ্ছে এই যে এরপরে হচ্ছে অল স্কোয়ার যেটা বের করছিলাম, এটার মান আমরা হচ্ছে কি পাইলাম 0 পাইলাম। এরপরে এই যে এই জায়গাটা যে মান বের করলাম সেটার মান আমরা কি পাইলাম, মানটা তো এখানে বের করে রাখছি না, সর্বশেষ এই যে এখানে দেখো, সরি সর্বশেষ যেটা এটা, হ্যাঁ এই যে এটা পাইছি। তো এইভাবে ওই সমীকরণে জাস্ট আমরা মানগুলা বসাচ্ছি। তো স্কোয়ারের যে মানটা ছিল সেটা 0 ছিল, সেটা আমরা এখানে আর বসাই নাই। আমরা এরপরে যেটা কিউব যেটা ছিল সেই মানটা আমরা এখানে পাইছি, সেটা আমরা এখানে বসাইছি। এখানে দেখো আমাদের ওখানে যেটা ছিল যে সূত্রটা আরেকবার লক্ষ্য করো, এখানে 3 ফ্যাক্টোরিয়ালটা তোমরা চাইলে এই জায়গায় না লিখে এখানেও লিখতে পারো 1/3 ফ্যাক্টোরিয়াল, বিষয়টা একই, তোমরা এটা বোঝো। হ্যাঁ, আর এরপরে আমাদের যেটা ছিল যে এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি কিউব, সেই মানটা কিন্তু আমরা এখানে বের করে ফেলছি। এই যেটা সেই মানটা আমরা এখানে বের করে ফেলছি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখাই, এখানে আমাদের লিখতে ভুল হয়েছে, এখানে এটা কিউব দিতে হবে এখানে। হ্যাঁ, কারণ এই কিউবের মানটাই তো আমরা এখানে বসাইছি। ওকে, আশা করি আর কোথাও মেবি ভুল নাই, অনেক সময় লিখতে ভুল হয় কিন্তু বোঝানোর সময় ঠিকই বুঝাইছি। ওকে, তাহলে আমাদের যে সূত্র সেই সূত্রটা জাস্ট এইভাবে মানগুলা ধরতে হবে, বের করতে হবে, বের করার পরে আমাদের জাস্ট বসাইতে হবে, বসাইলে আমরা এই ধারাটা পেয়ে যাব। সর্বশেষ যেটা ছিল এটা আমরা বসাইলাম। এইভাবে তোমরা এই বইয়ের যে ম্যাথগুলো আছে সবগুলাই বের করতে পারবা। জাস্ট আমাদের যে সূত্র, এই সূত্রটা চাইছে কি কতটুকু চাইছে ততটুকু আমরা ক্যালকুলেশন করব, এরপরে আবার ক্যালকুলেশন করব, করে করে শেষ পর্যন্ত আসবো যতটুকু চাবে আমাদের। যদি 6 চাই, এরপর হচ্ছে 7 পর্যন্ত চাই বা 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত চাই, তাহলে 8 ধাপ পর্যন্ত আমরা ম্যাথটা করলেই করতে পারবো। হ্যাঁ, তো আশা করি তোমাদের আজকের এই ক্লাসটা বুঝাইতে পারছি এবং তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আমাদের পেইড বেসের ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তোমরা বলতে পারবা, কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।